नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आबारो आपनादेर साथे एकटी उइंटार स्पेशल रेसिपि शेयर करब। तो चलुन रेसिपिटी शुरू करी। आज आमी आपनादेर साथे शेयर करब होटेल या रेस्टुरेंट स्टाइल सया चाप मसालार रेसिपि। तो सबार प्रथम सया चाप मसाला बानाबार जोन्नो आमी होममेड सया चाप स्टिक नियेछि। এখন এটিকে চাকুর সাহায্যে এইভাবে আমি কাট করে নেব। এই দেখুন সমস্ত সয়া চাপ স্টিকগুলিকে আমার কাট করা হয়ে গেছে। এখন এগুলিকে আমি ডিপ ফ্রাই করব। তার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন এই গরম তেলে সমস্ত সয়া চাপগুলিকে আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে সয়া চাপ স্টিকের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে আমি সমস্ত সয়া চাপ স্টিকগুলিকে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আমি এর গ্রেভিটা বানাবো। তার জন্য আমি সেম প্যানেই অয়েলটা কম করে নিয়েছি। আমি সেম প্যানেই দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, একটা এলাচ, হাফ টিস্পুন জিরে আর দুটো শুকনো লঙ্কা। এখন এগুলিকে আমি 5 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে অমলেট কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি ফ্রাই করে নেব। বন্ধুরা এইভাবে সয়া চাপ মশলা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম দুটো বড় সাইজের টমেটো। এটিকে আমি রাফলি কাট করে নিয়েছি। সঙ্গে সঙ্গেই আমি 1 টিস্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। এখন এগুলিকে আমি মিক্স করে নিয়ে ফ্রাই করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি অ্যাড করার পর আমি কালারের জন্য এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এগুলিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই যে সয়া চাপগুলিকে ফ্রাই করে রেখেছিলাম এটির ওপর আমি দিয়ে দেব 1 টিস্পুন দহি। দহি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব একটা সিক্রেট মশলা। এই রেসিপিটি যদি আপনাদের চাই আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এই সিক্রেট মশলার রেসিপিটি শেয়ার করব। এখন আমি সয়া চাপগুলিকে এইভাবে ম্যারিনেট করে নেব। এদিকে আমার মশলাটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন যে আমি সয়া চাপগুলিকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি একটু থালা ধুয়ে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি সমস্ত মশলার সাথে সয়া চাপগুলিকে ফ্রাই করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাজুর পেস্ট। 10টা কাজুকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটির পেস্টটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর সমস্ত গুলির সাথে আমি মিক্স করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এদিকে কথা বলতে বলতে সমস্ত মশলার সাথে আমার সয়া চাপগুলিকে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করলাম কাসুরি মেথি পাউডার আর একটু মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জল অ্যাড করার পর আমি সমস্তগুলিকে মিক্স করে নেব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন জল অ্যাড করার পর এটিকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করব রাফলি কাটা করিয়েন্ডার লিভস। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটিকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।